মুসলমান ভাইরা আমার, যারা দুনিয়া দুনিয়া করে কাটিয়ে দিচ্ছেন, একটুবার চিন্তা করে দেখবেন, দুনিয়াতে আমি ছিলাম না, এখন দুনিয়াতে আছি, আমি একসময় দুনিয়াতে থাকবো, চলে যাব। চিন্তা করেন একটুবার। যারা এখানে উপস্থিত আছেন, যারা মাইকের আওয়াজ যতটুক যাচ্ছে, আপনারা চিন্তা করে দেখেন, আমার বয়স 40 বছর, আমার 41 বছর আগে আমার কোনো অস্তিত্ব ছিল না, আমার কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই জন্য দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহ বলেন, বান্দা, তোকে আমি এক ফোঁটা নাপাক থেকে তৈরি করেছি, নাপাক থেকে আমি রক্তের টুকরা বানাইছি, রক্তের টুকরা থেকে আমি তোকে গোশতের টুকরা বানাইছি। বানানোর পর যখন 1 মাস, যখন 120 দিন হয়ে গিয়েছে, 4 মাস হয়ে গিয়েছে, আল্লাহ বলেন, তোর ভিতরে আমি একটা রূহ দিয়েছিলাম। আর জগতের যত মানুষ আছে সমস্ত রূহ আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠানোর আগে প্রশ্ন করেছিল, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব না? তোমরা কি আমাকে দুনিয়া থেকে ভুলে যাবে? সকলে সাক্ষী দিয়েছিল, অবশ্যই আপনি আমাদের রব, অবশ্যই আপনি আমাদের রব। সম্মানিত হাজিরিন, আমরা দুনিয়াতে এসে যে সাক্ষ্য দিয়েছিলাম, আল্লাহর প্রতি যে ভালোবাসা দেখাইছিলাম, এখন দুনিয়াতে আইসা সেই আল্লাহকে একমাত্র ভুলে যাওয়ার কারণ হচ্ছে দুনিয়ার লোভ লালস। আল্লাহ বলেন, আমি তোকে দুনিয়াতে এইভাবে পাঠাইলাম, 1 মাস 20 দিনের দিন আমি তোকে রূহ দিলাম। দেওয়ার পরে বান্দা একটুবার চিন্তা করে দেখ, দুনিয়াতে চললে, দুনিয়াতে 1 দিন 2 দিন 1 মাস এর অধিক 15 দিন এর অধিক অনাহার না খাইয়া কেউ থাকতে পারবে না। একটুবার চিন্তা করেন, যে আল্লাহ 10 মাস 10 দিন পর্যন্ত কুদরতি পেটের ভিতরে ছিলেন, কেউ কি আপনাকে 1 পিঠার খাওয়াইয়া রেখে এসেছিলেন? না 1 ফোঁটা পানি দিয়েছিলেন? একটুবার চিন্তা করে দেখেন। আল্লাহ বলেন, আমি তোকে মায়ের গর্ভের ভিতরে রাখলাম, এমন ভাবে রাখলাম দুনিয়ার কেউ তোকে খাবার দেয় নাই। আমি আল্লাহ তোর মার কুদরতি পেটের ভিতরে রাখলাম, তোকে রক্ত আমি খাওয়াইয়া লালিত পালিত করলাম। আমি আল্লাহ চাইলে মুখ দিয়ে তোকে রক্ত খাওয়াইতে পারতাম, আমি মুখ দিয়ে খাওয়াই নাই। নাভি থেকে আমি একটা নাল তৈরি করেছি, যে নাল দিয়ে তোর পেটের ভিতরে আমি রক্ত দিয়েছি, খাবার দিয়েছি। মুখ দিয়ে নাপাক রক্ত আমি খাওয়াই নাই। কেন খাওয়াই নাই? আল্লাহ বলেন, এই জন্য তোকে খাওয়াই নাই। আল্লামাহুল বায়ান, তুই দুনিয়াতে যাওয়ার পর মানুষদেরকে নসিহত করবে জবান দিয়ে, তুমি একটা দিনের দায়ী হবে। দুনিয়াতে যাওয়ার পর আমি আল্লাহর গোলামি করবে, এই জবান দিয়ে তুই আমি আল্লাহকে ডাকবে। এই জন্য আমি তোকে সেই নাপাক রক্ত মুখ দিয়ে খাওয়াই নাই, আমি নাভি দিয়ে তোকে একটা নাল তৈরি করে রেখেছি, এটা দিয়েই তুই খেয়েছিস। এত পাক পবিত্র করে যে আল্লাহ মুখটা দিয়ে আপনাকে দুনিয়াতে পাঠাইলেন, আর সেই আল্লাহকে যারা ভুলে আছেন, একটুবার চিন্তা করে দেখবেন, হ্যাঁ আল্লাহ, আপনি আমাকে দুনিয়াতে পাঠাইছেন আপনার গোলামি করার জন্য। অল্প কিছুদিনের হায়াত নিয়ে দুনিয়াতে আসলেন, আসার পরে সেই আল্লাহকে ভুলে গেলেন। আল্লাহ তাআলা আপনাকে এত নিয়ামত দিয়েছেন, দুনিয়াতেই দেখা যা। চিন্তা করে দেখবেন, 1 মিনিট মোবাইল দিয়ে কথা বললে কমপক্ষে 30 পয়সা কেটে নেই বা 50 পয়সা কেটে নেই। কিন্তু আল্লাহ যে দেওয়া জিহ্বা দিয়েছেন, আল্লাহ যে আপনাকে জবান দিয়েছেন, এই জবান দিয়ে দিনে রাত্রি মুখ দিয়ে কথা বলতেছেন। এই মুখ দেওয়ার কথাগুলোর জবাবে আপনি কত টাকা আল্লাহর বিল দিচ্ছেন, আল্লাহর কতটুকু পরিশোধ করছেন। যদি 1 মিনিটে 30 সেকেন্ডে কারণে আমার 30 পয়সা চলে যায়, আর আল্লাহ যে জিহ্বা দিয়েছে, আল্লাহ যে জবান দিয়েছে, এই জবান দিয়ে আমি আল্লাহর গুণগান না গাইয়া দুনিয়ার গুণগান গাচ্ছি, এই আল্লাহকে আমি কতটুকু বিল দিচ্ছি, কতটুকু চিন্তা করি। ও যুবক যারা আছো, তোমরাও চিন্তা করে দেখো, দুনিয়াতে থাকবে না। আজকে যারা টাকা পয়সা ওয়ালা, অনেক টাকা পয়সা, টাকা তাকে আঁকড়াই রেখেছে, আখেরাত থেকে ভুলে রেখেছে, আখেরাতকে স্মরণ করাই নাই। নামাজ কি জিনিস ভালো লাগে না, শুধু টাকার দিকে দৌড়ায়। দেখবেন এই সমস্ত মানুষ, আপনারা চিন্তা করে দেখেন, বলেন তো 10 তলা বিল্ডিং ওয়ালা, আপনি অসুস্থ হয়েছেন, স্ট্রোক করেছেন, এমন অবস্থায় কিশোরগঞ্জ আপনাকে সদর হাসপাতালে নেওয়া হলো। 10 তলায় ছিলেন আপনি, এসিওয়ালা রুমের ভিতরে ছিলেন, এসি থেকে নামাইয়া আপনাকে যখন কিশোরগঞ্জ নিয়ে গেল, ডাক্তার আপনার ঘোষণা দিয়ে দিলেন আপনি আর দুনিয়াতে নাই, চলে গেছেন চির বিদায় হয়ে। আপনার নাম ছিল আব্দুর রহিম, আপনার
আপনার নেতা ছিলেন, দুনিয়াতে দেখলে মানুষ আপনাকে ভয় পাইতো, দুনিয়াতে চলাকালীন আপনার এলাকা আপনার অধীনে চলতো, আপনাকে দেখলে এলাকাটা তরতর করে কাঁপতে থাকতো, মানুষ আপনাকে ভয় করত। এখন মরে যাওয়ার পর মানুষ আর বলবে না রহমান কোথায়, আব্দুর রহিম কোথায়, অমুক নেতা কোথায়, আইসা বলবে লাশ কোথায়, লাশ কোথায়। 10 তলায় ছিলেন, 10 তলার থেকে নিচতলার থেকে আপনাকে হসপিটালে নিয়ে গেলেন, যাওয়ার পরে আপনাকে কেউ আর 10 তলার ভিতরে তুলবেন না, 10 তলায় আপনাকে কেউ তুলবেন না। যে এত টাকাওয়ালা, দুনিয়াতে টাকার অভাব নাই, অর্থ সম্পদের অভাব নাই, এই লোকটাকে কিছু টাকা দেয় আজ পর্যন্ত কাউকে দেখছেন? হ্যাঁ, তাহলে যদি না দেখে থাকেন চিন্তা করে দেখেন, দুনিয়ার কোনো কিছুই আমি নিয়ে যেতে পারবো না, দুনিয়ার সব কিছু ত্যাগ করে আমার চলে যেতে হবে। আর অন্ধকার কবরে চলে যেতে হয় যদি, তাহলে অন্ধকারের যে সাবানাটা, কবরের যে আমার সাবানাটা আছে, যেই কবরে আমার চিরস্থায়ী থাকতে হবে, দুনিয়াতে আমি চিরস্থায়ী থাকবো না, অন্ধকার কবরে চলে যেতে হবে। আর একবার লক্ষ্য করে দেখেন, মানুষ মরতে হবে, এটা সত্য। আপনার বাবাও দুনিয়াতে ছিল, আপনার দাদাও দুনিয়াতে ছিল, দুনিয়া কাউকে থাকতে দেয় নাই, আপনার দাদাকেও থাকতে দেয় নাই, আপনার বাবাকেও থাকতে দেয় নাই, আপনাকেও থাকতে দিবে না। যেমন ভাবে আপনার নিজ হাত দিয়ে আপনার বাবাকে কবরের মধ্যে রেখে চলে আসলেন, আপনাকেও আপনার সন্তান ঠিক সেইভাবেই কবরের ভিতরে রেখে চলে আসবে, এইভাবে চলে আসবো। এই জন্য কবরে যাওয়ার আগে, রাত্রে বেলা মরার আগে নিজেকে নিজে একবার মেরে ফেলুন, নিজেকে নিজে একবার চিন্তা করুন, আমি এমন অবস্থায় মরে গেলাম, মানুষ আমাকে নিয়ে কান্নাকাটি করতে শুরু করবে, মৃত্যু কোন মুহূর্তে চলে আসে বলা যায় না। রাস্তা পার হইতেছেন, এমন অবস্থায় দুর্ঘটনা দুনিয়া থেকে চলে গেছেন, আপনি রাত্রিবেলা চিন্তা করবেন, আমি এখন মরে গিয়েছি, ঘুমানো অবস্থায় ঘুম থেকে না উঠতে পারি, আমাকে মানুষ সকালবেলা নিয়ে কান্নাকাটি করতে শুরু করবে, আমার সন্তানাদি আমাকে গোসল দেওয়াইবে, গোসল দিয়ে কাপড়ের পোশাক পরিধান করাইয়া অন্ধকার কবরে চলে আসবে। যেই কবরে আমার সন্তানও যাবে না, যেই কবরে আমার স্ত্রীও যাবে না, আমার আপনজন কেউই যাবে না, দুনিয়া থেকে কেউ যাবে না। আমি যদি একা একাই থাকতে হয় এই অন্ধকার কবরে, তাহলে অন্ধকার কবরে যেইভাবে আমি ভালো থাকতে হয়, এই সামানাটাও আমার দুনিয়া থেকে বাউ করে নিয়ে যেতে হয়, দুনিয়া থেকে বাউ করে নিয়ে যেতে হয়। দুনিয়া কাউকে থাকতে দিবে না, অন্ধকার কবরে চলে যাবে। দুনিয়াতে সম্পদ রেখে গেলেন, 10 তলা বিল্ডিং ছিল, কোটি কোটি টাকা ছিল, হারাম হালাল না বেচে টাকা উপার্জন করেছেন, এই টাকা নিয়ে সন্তানাদিরা এখন কোনাকুনি শুরু হয়ে যাবে, কে কতটুক সম্পদ নিবে, কে কতটুক ভাগ নিবে, এটা নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে। বাপের চিন্তা আর করবে না, 1 থেকে 2 দিন, 1 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর কান্নাকাটি করবে। এরপরেও সন্তানাদি কবর পাশেও গিয়া, এমন সন্তান যারা রেখে যায়, মরে যাওয়ার পর অনেক সন্তান আছে বাবার কবরের পাশে দাঁড়াইয়া একটু যে দোয়া করবো, গো আল্লাহ, আমার আল্লাহ, আল্লাহ আমার কি বাবা দুনিয়া থেকে চলে গিয়েছে, আল্লাহ 5 বছর হয়ে গিয়েছে, আল্লাহ জানি না আমার বাবা কোন অবস্থায় আছে, ওগো আল্লাহ, আমার বাবা আমাকে যেইভাবে হাতে ধরে হাঁটা শিখাইছে, আমি গাইতে পারি না, আমাকে খাওয়া শিখাইছে, আমাকে লেখাপড়া করাইছে, এত পরিশ্রম করে আমাকে মানুষ করেছে, আল্লাহ আমার বাবার কবরে আযাব মাফ করে দাও, আমার বাবাকে তুমি জান্নাতি বানায় দাও। এমন মানুষ কম পাইবে, খুব কম পাইবেন। 10 বছর হয়ে গিয়েছে, অন্ধকার কবরে চলে গেছে, ঘরের পিছনে কবর, গোটা পৃথিবীর কবর রাখা যায়, কিন্তু 3.5 হাত মাটির নিচের কবর রাখা যায় না। ভিডিও কলে সব কিছু দেখা যায়, কিন্তু আপনি 3.5 হাত ঘরের পিছনে খবর, এই কবরের মধ্যে কেমন অবস্থাতে আছেন একটুবার চিন্তা করে দেখেন, এটার খবর নেওয়া যায়। আরে কি আজীব ব্যাপার, মানুষটা কবরে রেখে আসি, 1 মাস পরে, 2 মাস পরে, 1 বছর পরে এই কবরে যখন গর্ত হয়ে যায়, আরেকটা কবর খোদা হয়, এখানে আর মানুষটা নাই, মানুষটা রেখে আসলাম, মানুষটা আর নাই এখানে। এই জন্য মাটি আপনাকে কে ফেলেছে, কিন্তু আসল ময়দানে আপনার উপস্থিত হতে হবে। এই জন্য যারা দুনিয়ার দিকে এখনো দৌড়াইতেছেন, দুনিয়ার জন্য আমার সন্তান কি করবে, হাই একটু নামাজের দিকে আসেন না, দুনিয়ার দিকে দৌড়ান, আমার সন্তান দুনিয়াতে কেমনে চলবে, আমার সন্তান দুনিয়াতে কেমনে ভালো খাইবে, আমার সন্তান দুনিয়াতে কেমনে বড়লোক হবে, আমি মরে যাওয়ার পর আমার আশা
একটা এমন ভাবে ঘর তৈরি করে যায়, আমার মেয়ে একটা আছে এমন শিক্ষাই দেয়া যায়, ডাক্তার বানায়া যায়, সন্তানকে 10 তলা বিল্ডিং দেয়া যায়, এরপরে যদি আমি মরে যাই আমার কোনো আফসোস নাই, এমন চিন্তা অনেকের ভিতরে আছে। এই জন্য চিন্তা করবেন 10 তলার দিকে না তাকাইয়া নিচ তলার দিকে তাকান। কত 10 তলাওয়ালা বিল্ডিং, কত ক্ষমতাওয়ালা মানুষ, কত টাকাওয়ালা মানুষ অন্ধকার কবরে নিচতলা চলে গেছে। এই জন্য নিচতলাকে আমি কিভাবে সাজাইতে পারি, নিচতলাকে আমি কিভাবে উন্নত করতে পারি, যেই কবরে আমার কেউ যাবে না। হাই মানুষ জানা সত্ত্বেও তারা মানতে চায় না। মানুষ জানে দুনিয়া ত্যাগ করে আমার চলে যেতে হবে, আল্লাহর দরবারে আমার উপস্থিত হতে হবে, কিন্তু তাকে শয়তানে এমন ভাবে ধোঁকা দিয়ে রেখে আমি দুনিয়াতে অল্প কিছুদিন এসেছি, কিন্তু আমি এখন নামাজ না পড়ি, কিছুদিন পরে আমি ভালো হয়ে যাব, আর 1 বছর পরে আমি দাড়ি রেখে ফেলবো, 1 বছর পরে আমি সুন্নত এবং আল্লাহর যে বিধান দিয়েছে সেই সমস্ত বিধিবিধান মানতে শুরু করব। কিন্তু একটুবার চিন্তা করলা না, রাত্রে রাত্রে তুমি ঘুমাইছো, সকালবেলা তুমি নাও উঠতে পারো, 1 বছরের গ্যারান্টি তুমি কিভাবে দাও? 1 বছরের কিভাবে গ্যারান্টি দাও? অনেক মানুষ বলে অমুক ব্যক্তি মারা গেছে, হায় আফসোস, সকালবেলাও একসাথে কথা বলেছি, বাজারে শাস্ত্রে বসে চা খেয়েছি, কিন্তু হঠাৎ করে লোকটি চলে গেল। এমন যদি মনের ভিতরে ধারণা থাকে, আমরা নিজ চোখে দেখতেছি মুহূর্তের ভিতরে মানুষ চলে যেতেছে, মুহূর্তের ভিতরে দুনিয়া ত্যাগ করে চলে যাইতেছে, তাহলে আমরা কেন বিলম্ব সময় করব যে আমি এখন মরবো না, 10 বছর পরে মরবো? এখন দাড়ি রাখার প্রয়োজন নাই, 1 বছর পরে রাখবো, এখনো আমি বুড়া হয় নাই। দুনিয়াতে আচার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার সিরিয়াল নাই। এমন দেখেন নাই, দাদার কাঁধে নাতির লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ, কিন্তু দাদা তো দুনিয়াতে আগে এসেছিল, কিন্তু দাদাই কেন আগে যাই নাই? নাতি কেন চলে গিয়েছে? বাবার আগে দাদা এসেছিল, বাবা চলে গিয়েছে, কিন্তু দাদা দুনিয়াতে এখনো পর্যন্ত আছে। এইটাই জন্য বোঝা যায় দুনিয়াতে আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার সিরিয়াল নাই। এই জন্য সম্মানিত হাজিরিন, আপনারা এখন থেকে প্রতিজ্ঞা করেন, আল্লাহ জীবনে যত অন্যায় করেছি, আল্লাহ দুনিয়ার পিছনে দৌড়াইতেছি, আল্লাহ একদিন তোমার দরবারে উপস্থিত হতে হবে। এই হাত পার জন্য আমরা এত কিছু করি, এই হাতকে কিভাবে ভালো রাখতে পারি, দুনিয়াতে আমরা এত কিছু করি, এই চক্ষুকে কিভাবে ভালো রাখতে পারি, দুনিয়াতে আমরা এত কিছু করি, কিন্তু হাসরের ময়দানে যখন জাহান্নামী ঘোষণা হয়ে যাবে, তখন আপনার সমস্ত আত্মা সাক্ষী দেবে, আল-ইয়াউমা আকমালতু লাকুম। আল্লাহ পাক বলেন, তোমার হাত পা সমস্ত কিছু যখন তুমি অস্বীকার করতে শুরু করবে, আল্লাহ দুনিয়াতে আমি সমস্ত কাজ করি নাই, হাতের জবান খুলে দেবে, পায়ের জবান খুলে দিবে, চোখের জবান খুলে দিবে। মিথ্যা বলে আপনি শান্তি পাইবেন না, এখানে মিথ্যা বলে আপনি কি করতে পারবেন না, ছাড় পাইতে পারবেন না। হাত সাক্ষী দিবে, এই হাত দিয়ে হ্যাঁ আল্লাহ অনর্থক খারাপ কাজ করেছে, এই পা দিয়ে গুনার দিকে অগ্রসর হয়েছে, এই চক্ষু দিয়ে খারাপ কিছু দেখেছে, কান দিয়ে তোমার কোরআন শুনে নাই, সারাক্ষণ গান শুনেছে, সবকিছু সাক্ষী দিবে। যেই জন্য আমরা দুনিয়াতে থাকা অবস্থায় শরীরকে কিভাবে সুস্থ রাখতে পারি, শরীরকে কিভাবে ভালো রাখতে পারি, এই চিন্তা ফিকির করে হাসরের ময়দানে সবকিছুই আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, সবকিছু বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন যে সমস্ত আল্লাহ তাআলা বিধিবিধান দিয়েছে, বিশেষ করে আল্লাহ যে সমস্ত আমাদের উপর বিধিবিধান দিয়েছে, আল্লাহর বিধিবিধান মেনে রাসূলের সুন্নাত অনুসরণ করে আমরা যেমন ঈমান নিয়ে কবরে যেতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।